আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমাদের পর্যটনে বা বিনোদনে কৃষি এবং খামার কিভাবে যুক্ত হচ্ছে বা ফার্মিং কিভাবে যুক্ত হচ্ছে, এই ছোট্ট ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে ভিডিও যেখানে করছি বা দেখাচ্ছি, এটি একটি অত্যন্ত দামি রিসোর্ট এবং বেশ বড় পরিসরের একটি রিসোর্ট, যেখানে বড় সুইমিং পুল রয়েছে, যেখানে অনেক বড় লেক রয়েছে এবং যেখানে স্পিড বোট ড্রাইভ দেওয়ার সুযোগ রয়েছে। তেমন একটা রিসোর্টের মধ্যে একটি অ্যানিম্যাল সাফারি করা হয়েছে। অ্যানিম্যাল সাফারি, এই প্রাণী যে খুব বেশি আহামরি কোনো প্রাণী রয়েছে সেটি কিন্তু না, আমাদের পরিচিত এবং অপরিচিত কিছু প্রাণী রয়েছে। আমরা শুরুতেই যেটি দেখলাম যে এখানে কিছু রাজহাঁস রয়েছে। এরপরে আমরা যখন সামনের দিকে এগোচ্ছি তখন আমাদের চোখে পড়ছে এখানে কিছু উট পাখি। এবং এই যে উট পাখি, সেই উট পাখি, কয়েকটা উট পাখি, কিছু গরু, কিছু মহিষ, কিছু হরিণ, এই কিছু প্রাণী এই যে বড় যে লেকটি রয়েছে সেই লেকের চারিদিকে পানি, আর এই মাঝখানে একটা ছোট্ট অ্যানিম্যাল সাফারি, যেখানে বললাম যে এই কিছু প্রাণী রয়েছে। আর সেইগুলো দেখার জন্যই কিন্তু বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন আসে এবং এই প্রাণীগুলো দেখার জন্য এই হয়তো 3-4 মিনিট সময় লাগে, 5 মিনিট ঘুরে আপনাকে চারিদিক দিয়ে দেখাবে। এর জন্য প্রতিজনে কিন্তু 100 টাকার টিকিট, এবং সেই 100 টাকার টিকিট দিয়েই কিন্তু মানুষজন এটি দেখতে আসে। এবং এর মধ্যে যেই খুব বড় আয়োজন নয়, যেটি বলছিলাম যে এখানে কয়েকটা উট পাখি আছে। এই যে দেখেন একটা উট পাখি, আমরা যখন গাড়ি নিয়ে, এটাকে সাফারি বলা হচ্ছে, যে একটা গাড়িতে, ওই ছাদখোলা গাড়িতে করে তারা ঘোরায়। এটা রিসোর্টেরই আয়োজন এবং ছাদখোলা গাড়িতে ঘোরায়। এবং ওই যে সাফারি পার্কের মতোই, যেখানে মানুষ গাড়িতে থাকে আর প্রাণীরা এখানে ইয়েতে আসে, কি বলে যে উন্মুক্ত থাকে, তেমনই তো এখানে আছে যে কিছু উট পাখি, কিছু ইমু পাখি, কিছু গরু। তো এই যে আমাদের গাড়িটা দেখে উট পাখিটা সুন্দর হাঁটতে হাঁটতে আসছে, যদিও খুব ধীরে ধীরে আসছে। তো এই জিনিসটা দেখেই কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা পাচ্ছে, এবং এই যে বিশ্বের সবচেয়ে বড় পাখি উট পাখি দেখে বাচ্চারা কিন্তু বুঝতে পারছে, মজা পাচ্ছে, এটি সম্পর্কে জানার আগ্রহ হচ্ছে। অন্যান্য যে প্রাণী আছে সেগুলো সম্পর্কে জানার আগ্রহ হচ্ছে। তো এই কারণে বলছি যে আমাদের এই যে কৃষি বা ফার্মিং, এগুলোও কিন্তু ধীরে ধীরে মানুষের বিনোদনের জায়গা হয়ে উঠছে। এবং এগুলো শুধুমাত্র ওই যে আমরা প্রচলিত খামার করে উট পাখি পালন করে আয় করব, ব্যবসা করব, সেটিই শুধু না, এখন কিন্তু এগ্রো বেসড ট্যুরিজম যেগুলো বা কৃষিভিত্তিক ট্যুরিজম যেগুলো, সেগুলোও কিন্তু দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে। এবং এই যে যেই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে তার একটা বড় উদাহরণ। মাত্র কয়েকটা উট পাখি, কয়েকটা ইমু পাখি, কিছু গরু, মহিষ, এগুলো ছেড়ে দিয়ে রেখে এর চারিদিকে মানুষকে এগুলো, বাচ্চাদেরকে এগুলো ঘুরিয়ে দেখিয়ে কিন্তু বেশ ভালো আয় করছে এই রিসোর্ট। এবং এটিকে একটি আলাদা জোন হিসাবে, এটির টিকিটের মূল্যও কিন্তু বেশ উচ্চ। বললাম যে মাত্র কয়েক মিনিট আপনাকে ঘুরিয়েই এখানে কিন্তু বেশ ভালো একটা আয় তাদের হচ্ছে। এবং যারা যাচ্ছেন তারাও ভালো বিনোদন পাচ্ছেন রিসোর্টের মধ্যে। প্রচলিত শুধুমাত্র ওই গেলাম, কিছু রাইডে উঠলাম, আনন্দ ফুর্তি লাফালাফি করলাম, শুধু সেখানেই না, এই যে এখানে যে জীবন্ত প্রাণীর সাথে যে তাদের পরিচয়, এই যে বাইরের দেশের একটা প্রাণী আমাদের দেশে কিভাবে অ্যাডাপ্ট করে থাকছে, সেগুলোর সাথে যে তাদের একটা পরিচয়,